এই দেখো রাতের বেলা গরম গরম ফ্রাইড রাইস আর সঙ্গে দেখো পনিরের তরকারি। তো এই খেতে বসেছি আমার মেয়েকে দিয়ে। আমার মেয়ে এখন এই জ্বরের পর দেখি চোখ মুখ এরকম করে, কেন বুঝতে পারি না। এই দেখো পাটা দেখেছো, ওর পাটা কাঁচি দিয়ে ফুটো করেছে, সেই রক্ত আর বন্ধ হচ্ছিল না। তো ওই দিয়ে একটু কলগেট দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছি, তো খাচ্ছে। আর আমিও এই দেখো খেতে বসেছি। তো এই দেখো বিকালবেলা উঠেছি, খরগোশকে দেওয়ার মতো কিছু নেই। বেগুন 190 টাকা পাইকারি কেজি। তাহলে যারা কিনে বিক্রি করছে ভাবতে পারছো তারা কত টাকা দিয়ে বিক্রি করছে, আর কে খাবে এই 200 টাকা কেজি বেগুন, কে খাবে? আর তো খাওয়া তো দূরের কথা, খরগোশকে দিতাম, খরগোশকে দেওয়ার মতো বেগুনও নেই আর পয়সাও নেই অত যে কিনে দেবো। তো কি আর করবো, কলমি শাক আছে কলপারে, সেগুলোও অল্প অল্প দিই। আর এই যে আমের পাতা বেচারি একা একা খেতে যাচ্ছিলো কিন্তু লাগাল পাচ্ছিল না, তার জন্য আমি আবার এই পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিই, তাহলে বেচারা খেতে পারবো। ওই দেখো ওই কোনায় বসে আছে, লাগাল পাচ্ছে না, ঝোরগুলো খেতে লাগাল পাচ্ছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যে 6টা বাজে, আর এখন আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর যে টাইমে আমি ছাদের ওপর উঠি ভিডিও করতে, সেই টাইমেই মানে ঝমঝমিয়ে বৃষ্টি। তো বৃষ্টি যে একটু থেমেছে সেই আমি উপরে চলে এসেছি। আমার এই শাড়িটা আমার মেয়ে সেই শীতকালের দিনে এনে রেখেছে। তো সেই শাড়িটা পেটির মধ্যে ছিল ওখানে, এদিনকে আমি বের করে রেখেছি। দেখো বৃষ্টিতে ভিজে গিয়েছে, কালকে যদি না কেচে দিই পচে যাবে। তো এই দেখো আমাদের ছাদে দেখেছো কেমন জল জমেছে, এই জায়গায় প্রচুর জল জমে এই কোনাটাতে। তো ওখানে ভাবলাম একটু জল নিয়ে খেলবো, কিন্তু কেউ যদি ক্যামেরাটা ধরে দিতে হতো, একা একা তো হয় না। আর খুব স্লিপ, আমার ভয় লাগে তখন যদি মাজা টাজা ভেঙে যায় আর পড়ে গিয়ে তখন আবার অন্য রকম হয়ে যাবে। তো যার জন্য আর ওই স্লিপে গেলাম না, এখানেই তারপরে এই দেখো ভিডিও আমার হয়ে গেল, শর্ট ভিডিও হয়ে গেল। এই দেখো বৃষ্টিও থেমে গেল। তো যাই হোক, সঙ্গে থাকো। একা একা আর ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না। সবাই বৃষ্টির জন্য, সব বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য কিচ্ছু ভালো লাগছে না। সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগে বলো? একটু ঘরের বাইরে যাওয়া যাচ্ছে না। আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, খাওয়া দাওয়া ঘরের মধ্যে থাকো, জামা কাপড় শুকাচ্ছে না, একটু রোদ না হলে ভাল লাগে? তো কার কার বলো তো বন্ধুরা, কার কার বৃষ্টি হবে সারাদিন ঘরে শুয়ে থাকতে কার কার ভাল লাগে? আমার কিন্তু মোটেও ভাল লাগে না। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটুখানি শুয়েছি, আর ফ্যানের হাওয়া যেন শীত করছে, এদিকে কি গরম করছিল, এসে মানে হাঁসফাঁস হাঁসফাঁস করছিলাম। একটু ফ্যানের তলায় শুয়েছি, এই যে বৃষ্টি হচ্ছে আর শীত ধরে গিয়েছে। আবার একটু কম্বলটা গায়ে দিলাম, কম্বলটা এখনও ভাঁজও করিনি, ওই যে রেখেই দিয়েছি ওখানে, এখনও ভাঁজ করিনি। তো সন্ধ্যাবেলা চাটা করে খেলাম, ওকে পড়তে পাঠালাম। এখনও হয়েছে কি জানো তো, কষ্ট মষ্ট করে মায়নাগুলো দিয়েছি, ওর 3 মাসের মায়না এখনও দিতে পারছি না। ওর 500 টাকা করে মায়না, এখন 1500 টাকা মায়না বাকি আছে। আমি গুছিয়ে গুছিয়ে দিয়েছি, 3 মাসের দিয়েছি, আর 3 মাসের এখন দিতে পারছি না। ওর বাবা জানে 6 মাসের দিইনি, কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে দিয়েছি অনেক কষ্ট করে। 500 টাকা করে এখন দিতে পারছি না। আমার এই যে রোগের পিছনে এত টাকা নষ্ট হচ্ছে, তো লোকে তো শুনবে না, দিয়ে দেবো নিশ্চয়, একটু দেরি হবে, দিয়ে দেবো। তো কালকে ওকে খাতায় লিখে পাঠিয়ে দিয়েছে যে তুই আমার মায়না নিয়ে পরের দিন যেন আসে। তো আমি আবার আমার ডাক্তার দেখানোর টাকা থেকে 500 টাকা 1 মাসের মায়না পাঠিয়েছি, সেই টাকাটা রিটার্ন দিয়ে দিয়েছে। এখন সেই টাকাটা রেখে দিয়েছে, এখন যে করে হোক আবার পুরো টাকাটা একসঙ্গে নিয়ে সোমবার দিন ও মায়নাটা দেবে। এদিকে দেখো মায়না দিতে পারছি না, ডাক্তারের দিকে টাকা দিতে দিতে হাত টান। তার মধ্যে কালকে আবার রথযাত্রা, আমার মেয়ের আগে থেকে বায়না হয়ে গেছে যে রথ দেখতে যাবা তো, রথ দেখতে যাবা তো। আমি বলছি দেখ আমার তো এখন এমনি হাত টান যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, পয়সা নেই। ঠিক আছে তুই যখন বলছিস রথ দেখাবো, রথের দড়ি টানবো, যেতে হয়, নমস্কার করতে হয়, দড়ি হাত দিতে হয়, টানতে হয়। তো তোকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমি কিন্তু খাওয়াবো, নাগরদোল্লায় চড়াবো, আর কিন্তু কিছু কিনে দেবো না। না আমাকে পুতুল কিনে দিতে হবে। এখন একটা পুতুলের দাম 250, 300, 400, 500 হয়তো নেবে। তাও কি সে প্যাকেটের মধ্যে থাকে প্যাকিং করা সেই পুতুল। এখন কোথায় পাবো বলো অত টাকা? আমি দেখো মায়নাই দিতে পারছি না। এই যে ডাক্তার দেখানো, কিন্তু বোঝে না, এখন থেকে বায়না হয়ে গিয়েছে। এবার দেখা যাক, কালকে আগে যাই। আর ভালো লাগে, লজ্জাও লাগে, অত ভিড়ের মধ্যে যদি এরকম বায়না করে বলো, ভাল লাগে? লজ্জা লাগে না? তখন সকালটা হোক, তারপর দেখা যাক কি হয়। তো নিয়ে তোকে যেতেই হবে যে করে হোক, আর কিছু এখন পুতুল কিনবো, পুতুল কিনবো। আগের বার একটা পুতুল কিনে দিয়েছিলাম, 350 টাকা নিয়েছিল। সেই পুতুলটাকে এসে ছেঁড়া বেড়া করে মাথা টাথা হাসিয়ে চুলমুল কেটে নাক কান ফুটিয়ে চাচ্ছে দেয় অবস্থা, তার আর মানে ইয়ে নেই,
তো এখন এই যে যাব, দেখি কি হয়। সকালবেলা উঠে কালকে ফ্রাইড রাইস করেছিল, সেই ফ্রাইড রাইসগুলো যা খেয়েছি। সকালবেলা ভাত খাইনি, ফ্রাইড রাইস খেয়েছি। খেয়ে নিয়ে সকালে স্কুলে দিয়ে আসলাম। এখন আমার মেয়ে দুপুরবেলা স্কুল থেকে এসে আমার খেতে দাও মানে খিদে পেয়েছে, জ্বর হয়েছে, কদিন খাচ্ছে না। তো তারপর আবার খাইটাই দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম ছাতি নিয়ে। তো আমি আবার গামছা মাথায় দিয়ে ওখানে গিয়ে দাঁড়ালাম, ওকে ছাতি নিয়ে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে ছাদের ওপর গিয়ে দেখি আমার খরগোশের ওই অবস্থা, দেখলে তো তোমরা। তো যাই হোক বন্ধুরা, কিসের একটা সেন্ট বেরোচ্ছে, কি খাচ্ছে বাইরে, মানে বিরিয়ানি খাচ্ছে যত সম্ভব, কিন্তু বিরিয়ানি আমি খাই না। তো একটা কাঁঠাল পাকিয়েছি, একজন দুটো কাঁঠাল দিয়েছিল কালকে। তো দুটো কাঁঠাল যদি একসঙ্গে পেকে যায় তো খেতে পারবো না। তো তার জন্য একটা কাঁঠাল একটু ফুটো করে নুন দিয়ে দিয়েছি, কালকে বিকেলে দিয়েছিলাম। আজকে সন্ধ্যেবেলা টিপে দেখছি পেকে গেছে, কালকে সকালে আবার খাওয়া যাবে। তো আজকে ভাঙলে বেশি আঠা শক্ত, তো ভাবলাম কালকে সকালেই তোকে, আমি ভাবছি যে কালকে সকালেই তোকে খাবো। হ্যাঁ, তো আর একটা শক্ত আঁকাটা পাথরের মতো হয়ে রয়েছে, এটা খেতে খেতে ওটা পেকে যাবে। তো তোমরা কি খাবে কাঁঠাল পাকা? তাহলে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা যাই হোক, অনেক ভালো থেকো। অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, কি আর করবো বলো। দুঃখে দুঃখে দিন যাচ্ছে, দুঃখের দিন শেষ হচ্ছে না। তো দেখি এখন কালকে রবিবার, সোমবার ওকে পড়তে পাঠাবো। এখন 1,500 টাকা দিয়ে পড়তে পাঠাবো, কোথায় এখন সেই টাকা পাবো সেটাই এখন চিন্তা। মানে আমার যে রোগ হয়েছে, রোগের চিন্তা বাদ দিয়ে ওর এখন পড়ার মাইনের টাকা চিন্তা হচ্ছে আমার, কি করে দেবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।